হ্যালো এভরিওয়ান, আমি পিটিশ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো সকাল সকাল উঠে ভিডিওটাকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে আমার জন্য আচমকা ভিডিও। যেরকম তোমরা চ্যানেলে আচমকা দেখতে পাচ্ছ, সেই রকমই আমার লাইফেও এটা হয়েছে আচমকাই। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার 7 মান্থের বেবি শাওয়ার। হ্যাঁ, এটা বলতেও আমার খুব বেশি মজা ফিল হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমার জানা ছিল না কি 7 মান্থে কিছু হবে, কেননা আমাদের শ্বশুর বাড়িতে কোনো বেবি শাওয়ারের নিয়ম নেই, কিন্তু আমার বাপের বাড়িতে আছে। তো সেই হিসাবে আমি জানতাম কিনা আমার 9 মাসের সময় হবে, কিন্তু তারপর জানা গেল যে না, 7 মাসের যেটা নিয়ম থাকে সেটাও করতে হবে, অ্যান্ড 9 মাসের টাইমেও যেটা হয় সেটাও করতে হবে। তো এটা জানতে জানতে অনেকটা বেশি সময় লেগে গেছে, আর আমরা একদমই কেউ রেডি ছিলাম না আজকের জন্য। আর সেই কারণে দেখো আমি কী বলবো, একদমই সিম্পলভাবে আজকে হবে, মানে একদম ঘরোয়াভাবে, মানে বাড়ির লোকজনই থাকবে শুধু, আর কাউকেই বলা হয়নি। কেননা বললামই তোমাদের যে আমি কেন, আমরা কেউই মানে রেডি ছিলাম না এটার জন্য। আমরা 3-4 দিনের মধ্যে এটাকে প্ল্যান করেছি। তো যাই হোক, আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুরোপুরি। আর এই দেখো, আমি নেল পালিশ পরে নিয়েছি, সাথে আমি পেছনে ব্যাগ গুছিয়ে রেখেছি। আর এখন প্রায় ধরো ওই 7টার মতো বাজে। আর ওকে উঠিয়ে দিয়েছি, ও স্নান করতে চলে গেছে। আর সাথে নাকি বউবার দুজনকেই থাকতে হয়, দুজনেরই একসঙ্গে নিয়ম থাকে। তো নতুন জামা কাপড় সব কিছু কেনাও হয়ে গেছে। আর খুব 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 এক্সাইটেড, কেননা এটা জীবনে প্রথমবার হচ্ছে আমার সাথে। আর আমি সেরকম একটা কারো স্বাদের নিয়মও দেখিনি, মানে স্বাদের অনুষ্ঠানও দেখিনি আর কি। আর কি বলে, যা দেখেছি সেটা ছোটোবেলায়। আর ছোটোবেলার কথা নিশ্চয়ই সবার সেরকম একটা মনে থাকে না, আমারও সেরকম একটা মনে নেই। তো যাই হোক, সেই কারণে আমি হয়তো বুঝতেও পারিনি যে 7 মান্থে কিছু একটা হবে। তো যাই হোক, যাই হচ্ছে না, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি আমার লাইফের। হ্যাঁ, হয়তো এই ভিডিওগুলো তোমরা অনেকটা পরে দেখতে পাবে, কিন্তু তবুও হ্যাঁ, মানে স্মৃতি হিসেবে তো বানিয়ে রাখতেই হবে বলো। আর এই সময়টা বারবার আসবে না, আর এটা একটা খুবই কী বলবো, মেমোরেবল ডে আমার জন্য। তাই ভিডিও তো আমি করবোই অবশ্যই। তো চলো, এখন একটা হালকা পাতলা ড্রেস পরে এখান থেকে যাব বাড়িতে, অ্যান্ড বাড়ি থেকে ফাইনালি আমি রেডি হব। আমি কিন্তু পুরো রেডি, আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আর আমি এই ড্রেসগুলো সব নতুন কিনেছি, কেননা এই ড্রেসটা অ্যাকচুয়ালি কী বলবো, প্রেগনেন্সিরই ড্রেস, কী বলো ওটাকে, ম্যাটারনিটি ড্রেস বলে আই থিঙ্ক, যেটা আমি এখনও ইউজ করতে পারবো অ্যান্ড পরেও পারবো। তো আমার এই প্রিন্টটা খুব ভালো লেগেছিলো, তাই আমি এটা নিয়েছি, যদিও বা এটার জন্য আমি আলাদা ভিডিও করেছি। তো যাই হোক, আমি রেডি পুরোপুরি, অ্যান্ড বাদ বাকি যা রেডি হতে হবে সেটা আমি সব বাড়ি গিয়ে হবো। অ্যান্ড জানিও প্লিজ যে ড্রেসটা তোমাদের কেমন লাগলো। আর এই হচ্ছে আমার ছোটো সা বেবি বাম, যেটা আমি কোনোদিনও তোমাদের দেখাইনি। যাই হোক, তো শাড়ি ফাড়ি সব নিয়ে নিয়েছি। আর আমি শুধু চাই কি যে ওয়েদারটা যেন আজকে ভালো থাকে, মানে না জোরে বৃষ্টি, না খুব রোদ উঠুক, কেননা আমাকে সারাদিন আজকে শাড়ি পরে থাকতে হবে। তো তোমরা সবাই জানো আমি শাড়ি সেরকম একটা পরি না, মানে জাস্ট কোনো অকেশন হলেই শাড়ি পরি। তো সারাদিন পরে থাকাটা একটু আমার জন্য চাপেরই আছে। তো যাই হোক, সকাল সকাল তো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, সবই হয়ে গেছে। ও শুধু স্নান করবে, আর আজকে আমরা দুজনেই উপবাস, কারণ আমাদের পুজোতে বসতে হবে, সেই কারণে বলেইছিলাম। তো ও এলে তারপর আমরা বেরোচ্ছি। আমি বেরোলাম, আর টোটো নেই, তাই আমাকে অটো করে গিয়ে তারপর টোটো ধরতে হবে। তো সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে, আর ব্যাগটাতে গেঞ্জি পরে আসছে, তাই আমি আর ভিডিওতে নেবো না, অটোতে বসে। চলে আসছি আমি, মা চলে আসছে আমাকে নেওয়ার জন্য, কিন্তু বৃষ্টি হালকা হালকা হচ্ছে, এটা জাস্ট জোরে না হলেই হলো। আমার বর রেডি হয়ে একবারে আসবে, তোমরা তখন দেখতেই পেলে। আর এখন আমি আলতা পরতে শুরু করে দিয়েছি, কেননা বোন যাবে স্নানে, আর তারপর বোন করবে পুজোর কাজ, আর তারপর আমি পরবো শাড়ি। তো সেই জন্য আমি ফটাফট করে আগে আলতাটা পরে নিচ্ছি। আর বিশ্বাস করা হচ্ছে বাইরে বৃষ্টি, আর আমি গরমে টিকতে পারছি না। আমার এই একটা প্রবলেম চলছে আজকে এত মাস থেকে, যেটা তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি এবার শেয়ারই করে ওঠা হয়নি। আর যাই হোক, চলো ফটাফট হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। স্কুল যাবি? দেখে এই যে আমি রেডি অনেক কষ্টে, হচ্ছে আমার বর রেডি হয়ে শুয়ে বসতে। আর এইখানে হচ্ছে সব পূজার কাজ।
কি দিব? দেখবো। দেখ, দেখাতে পারবো যে আমি ফুল রেডি। আর পিন্নি বারবার আসছে আর যাচ্ছে, যা গরম কি আর বলবো। আর আমার সিম্পল মেকআপ লুক। কে আসছে? কে? পিন্নি। আমার আরো দুটো দাঁত পড়বে। আমাকে কেমন লাগছে? ভালো। ভালো, সুন্দর, অনেক না একটু? অনেক অনেক। ওং গং গণেশায় নমঃ এতে গন্ধপুষ্প ওং শ্রী গুরুবে কেবলনাথায় নমঃ এতে গন্ধপুষ্প ওং নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমঃ। স্পেশাল কেয়ার, স্পেশাল ফাইনালি রেডি। এরকম করছি না, আমার এখানে চুল কাটে। ওকে চুল আমাকে দেখো না। ওটা হচ্ছে রিবন করে। ওটা কপুরের প্যাকেটটা কপুর আছে তোমার কপুরের কৌটা নাই না, তাহলে এটা পরে বোঝা চলে। ওম ধ্যান সদা সবিতা মণ্ডলপতি নারায়ণ সরস্বতী শাসন গৌরজন কনক কুণ্ডল বাড়ি কিরিটি হাড়ি সিনেমার বকু ধূর্ত শঙ্খ চক্রধর ওম নম নারায়ণায়। सदावचन सूर्य जीव चक्षुरावत नमस्ते बहुरूपाय श्री विष्णु परमत्तन स्वाहा। एतत् स्वचंदन तुलसी वत्तं नमस्ते बहुरूपाय श्री विष्णु परमत्तने स्वाहा। एतत् स्वचंदन तुलसी वत्तं नमस्ते बहुरूपाय श्री विष्णु परमत्तने। থামি থামি।
ভালো আনছি। হ্যাঁ, মাংসটা খুব ভালো হয়েছে। আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে এসে হয়। আমাদের সবকিছু কমপ্লিট না গো মা। উফ, কি গরম কি গরম সত্যি। এখন বলা হচ্ছে নামুক পুরো ধুমধারাক্কা বৃষ্টি, আর ওদিকে ধুতি পরে আমার পর খাচ্ছে ভাত। আর আমার এখন ভাত খাওয়া হবে না, কেননা কি আমাদের নিয়ম কি আমাদের পায়েস খেতে হবে আগে, তারপর ভাত। তো সেই জন্য এখন আমি ওয়েট করতেছি কখন পায়েস হবে, তাই জন্য উফ, বিশাল গরম। আর আমি ভাবছিলাম মনে হয় আমি খাইতেই পারবো না যেগুলো আমাকে দিবে, বাট না, সেরকম একটা প্রবলেম হয়নি, ঢুকাই নিচ্ছি আমি। আর এই আমার আঁচল, যেটা নিয়ে আমাকে এখন থাকতে হবে, সেই গরম, এটা আমি কোলে ঢুকা নিচ্ছি। আর এই দেখো আমি ডিজাইন করে ব্লাউজ বানাইছি হাওয়া ঢোকার জন্য, যেটা আজকে আমি পরে আসছি। খাওয়া দাওয়া এখন যাচ্ছে বাড়িতে, বয় বয় গে খাইয়ে দেয় নিজে টনটনা, আর এখানে মোবাইল গেলছে, বন্ধ করে একটা কপিরাইট খাবো আমি নালে। আর হচ্ছে আমি এখানে না খায় বসে আছি, আর ওকে দেখো মাসি হইতে চলছে, আর লজ্জা শরম নাই, আমার সঙ্গে উপাস না করে খাই নিল। তুইও খা, আমি তোকে খাইতে না বলছি বল। খাইতে পারবো না। তাহলে আমি তো খাইতে পারবো। আমি এরকম এখন বসে আছি, থাকে আর মা বেচারা কাজ ওইভাবেই তো আসছে। আর দুধটা খুলে রেখে যাও, বলে না খুলবো না, বাড়িতে যাই খুলবো। আমার বর হচ্ছে এক্সট্রা ট্যালেন্টেড, মানে আমাকে বললো যে তুমি যাও, আমি ধুতিটা পরে তারপর আসবো। তো জানতো ওকে ধুতি পরতে হবে, সেজন্য আমাকে কী বলে টোটো করে এখানে পাঠায় দিল। অ্যান্ড তারপরে ওখান থেকে ধুতি টুতি পরে, আমি জানি আমার কথাটা শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, আমি এই গরমে ফ্যান ছাড়া থাকতে পারবো না, তাই আমি ফ্যানেই ভিডিও বানাবো। তারপর ও ধুতি টুতি পরে তারপর বাইকে করে আসছে। যাই হোক, আর হচ্ছে যাওয়ার টাইমে বললাম হয়ে গেল যখন সব, তাহলে ধুতিটা খুলে দাও। বললো না না, আমি ধুতিটা পরেই যাবো, বাড়ি গিয়ে খুলবো। আমার লাজুক বর ধুতি পরেই চলে গেছে বাড়ি। আর হচ্ছে কি বলে, আজকে ভাইরাও আসবে। আর আমি কিন্তু কি বলে ওটাকে, এখন মানে আজকে গোটা দিনটাই আমাকে এটা পরে থাকতে হবে। আমি হয়তো বিকালে বাড়িও চলে যেতে পারি, দেখি কী করি, কেননা প্রচুর 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 গরম গরম হচ্ছে। তো খুব একটা বেশি গরম হলে আমার পক্ষে শাড়ি পরে এখানে থাকাটা সম্ভব হবে না, তো আমি রাত্রিবেলা হয়তো বাড়ি চলে যাব। তো আপাতত এটাই, আমি এখন বসে বসে ওয়েট করছি পায়েস হবে, দেন আমি পায়েস খাবো। একটা ফটো তুল, এটা আমার ফার্স্ট গিফট। না আমার সত্যি ভালো লাগছে, আমি এমনি এখানে রাখা ছিল তো প্যাকেটটা। এখন প্রায় ওই দুপুর হয়ে এসছে যাকে বলে, তাই এখন আই থিঙ্ক আমাকে পায়েসটা দেওয়া হবে। পায়েসটা অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছিলো, ও আমার বানিয়ে টানিয়ে সব রেডি করে রেখে দিয়েছিলো। আই থিঙ্ক এখন আমাকে দেবে, অ্যান্ড ফাইনালি আমি কিছু খাবো। বাপরে বাপ, এত গরম। আর এতক্ষণ অ্যাকচুয়ালি মনে হচ্ছিলো না, কেননা আমরা সবাই মিলে বাইরে বসে গল্প করছিলাম। তোমরা আগেই দেখলে ভিডিও থেকে ভাই চলে এসেছিলো, আর আমাকে প্রচণ্ড কালো ভুতনির মতো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটাই আমার রিয়ালিটি, আমি এরকমই দেখতে। আর এখন প্রেগনেন্সিতে এরকমই হাল হয়ে গেছে আমার, এইরকমই চেহারাটার অবস্থা হয়ে গেছে। আর সেই জন্য আমি খুব একটা বেশি আর এখন সাজগোজ করি না, আর সেরকম একটা বেশি মেকআপ করারও চেষ্টা করি না। আমি জানি আমাকে এরকমই লাগবে দেখতে। তো যাই হোক, এখন আমি ওয়েট করে আছি আর কিছু ফটো তুলবো, সেটার জন্য আমি ফটোর জন্য বেশি 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 এক্সাইটেড। তো চল যা হচ্ছে দেখাচ্ছি। ভাই এদিকে বস, মিষ্টি এখানে।
চলে আসছে, আর এই দেখো আমার সেকেন্ড গিফটও চলে আসছে, যেটা পিন্নি দিছে। 1 2 3 4 যেটা খুশি। যেটাতে ইচ্ছা। যেটা তো ইচ্ছা। এটাই উঠাই। কোলে নিতে হয়। উঠাই দেবো? নাও। কার মুখে দেবো? কার মুখে? কার গালে দেবো? নাইছে কত কাজে লাগে। জাতীয় পোশাক। ভালো মতো আস্তে আস্তে। একটু মুখটা দেখি। দাদা আমি না কাউকে রাখ দে। পিন্নি দেখ ওদিকে কি হচ্ছে। এটা আমি কপিরাইট করব। হ্যাঁ বন্ধ কর এটা। বেশি বেশি না, সাইডে সরাই দেওয়া যায় যাতে। দেখছো একটা একটা করে কি বার হচ্ছে। একবার আস্তে আস্তে চোখটা একবার উপর দিকে একটু ফেলতে হবে। দেখ পিন্নি সব হয়ে যাচ্ছে, তুই তাকাচ্ছিস না। দেখ একটু এদিকে। কোনটা নিবি? এইভাবেই তো দিতে বলছে, শুনলি না? মিষ্টি আগে এটা দিয়ে মাখছি। ওকে বেগুন দে। বেগুন দিয়ে বলছি। ছোট মুখ করে পিন্নি, ছোট মুখ করে, ছোট। আর হবে ছোট আর বড় চলবে। আমি নিজেই তো বুঝি না, করে না ফেলে দিছি এটা। কাউরে মোবাইল গেলে তা হচ্ছে না। তুই তো ভাত খাস নাই। খাওয়া দাওয়া করে চলে আসছি, আর খাওয়া দাওয়া করে আমার এমন অবস্থা কি আর বলবো। আসলে শাড়ি পরে থাকার একদম অভ্যাস নেই, শুধুমাত্র শাড়ি পরে থাকাতে এতটা বেশি কষ্ট হচ্ছে। আদারওয়াইজ তো খাওয়া দাওয়া তো ঠিকই আছে, খাওয়া দাওয়া করছে, রান্নাগুলো সব ভালো হয়েছিল, কিন্তু আমার কি বলবো আর, এত অবস্থা। যারা এই ফেসটা দিয়ে যায় তারা নিশ্চয়ই জানে কেমন লাগে, কি হয়। আর বিকালে আমি ভাবছি আবার বাড়িতেও যাব, তো ওটাও আমার জন্য একটা বড় টাস্ক, কারণ আমাকে শাড়িটা পরে রাস্তায় গিয়ে গাড়িতে উঠে তারপর যেতে হবে বাড়ি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 4টার কাছাকাছি আই থিঙ্ক বাজে। তো এখন আমি একটু এই কানের টানের এগুলো সব খুলবো, খুলে একটুখানি শুবো। আর থাকা যাচ্ছে না এভাবে, না খুললেও আর থাকা যাবে না। তো এগুলো খুলে তারপর আমি একটুখানি শুবো, রেস্ট করবো, অ্যান্ড তারপরে বিকালবেলা উঠে আবার যা হচ্ছে না তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সব নিয়মটিও মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট একটাই নিয়ম আছে, সেটা হচ্ছে এটা পরে আমাকে এখন থাকতে হবে, অ্যান্ড তারপর গিয়ে কালকে স্নান করতে হবে, এইসবই নিয়ম আছে। যাই হোক, চলো রেস্ট করি আগে, তারপর আবার কথা হচ্ছে। যাই হোক, আমি সব কিছু তখন খুলেই ফেলেছিলাম, তোমাদের বলেইছিলাম একটুখানি শুয়ে গল্প করে উঠে শাড়িটাকে আমি আরেকবার পরেছি, কিন্তু এখন আমি আর পিন করিনি, জাস্ট পরে থাকতে হবে সেই জন্য পরেছি। আর বুঝতেই পারো সারাদিন ধরে কেই বা সাথে থাকতে পারে, আমার পক্ষে তো একদমই সম্ভব না। অ্যান্ড এখন আমি এখানে বসে বসে গল্প করবো, যা করার করবো। ভাইয়া দাদা ভাই চলে গেল,
আর আমার বরকে এখন একটু ফোন করবো, দেখবো কোথায় আছে, কি খবর, কি বৃত্তান্ত। পায়েস খাওয়ার জন্য ডাকবো, বেচারাও তো বাবা হচ্ছে, আমি একাই পায়েস খেলাম, আমার বর খেলো না। যাই হোক, এখন এইসবই করবো। আর এখন আপাতত শরীরটা আগের তুলনায় ঠিক ফিল হচ্ছে। এত বেশি গরম ছিল আর এত বেশি ঘামাচ্ছিলাম দিনের বেলা যে একদম অবস্থা খারাপ হয়েছিল, এখন ঠিক লাগছে অনেকটাই। আর বোন এখানে বসে বসে আমাকে খোঁচাচ্ছে, যেটা ওর সবসময়ের কাজ। আর মা এখানে ওকে চুল বেঁধে দিচ্ছে, তারও দেখাচ্ছি। দেখো আমার মার এটা হলো স্পেশাল কাজ, দুই মেয়ের চুল বাঁধতে দেওয়া। হাই 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 হাই, অন্ধকারে কে আসতেছে? কুরকুরাটা দে আমারে, এটা আমার। দুটা ওর ও দুইটা আমার, আর তোর কয়টা? আমার আছে শোন শোন, তুই যে হঠাৎ এত আমাকে আদর করছিস কেন? হ্যাঁ নিজেই নিয়ে আইসে বলে দে না একটা। টিংরা টিং টিং পিন্নি তো বড় হয়ে গেছে, দিদি ভাই হয়ে যাবে। দিদি ভাই না পচা ভাই, কে জানে। হ্যাঁ কি করবি তখন তুই? দেখ তোরা আমাকে দিচ্ছিস না, কি পচা তোরা। আমি এখন যেটা ভাবো সেটাই খাবো। তারপরে তো নিজের বোনকে ভুলে যাবি।